এখন তো ইলিশের সিজন, ইলিশ আনবো আর ইলিশ ভাপা হবে না তা কিন্তু হয় না। বাজার থেকে একটা বড় সাইজের ইলিশ কিন্তু নিয়ে এসেছিলাম, আর ইলিশ মাছের কয়েকটা রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া হয়ে গেছে। এবার ইলিশ ভাপা তোমরা অনেকেই খেয়েছো, তবে আমি কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসেছি, ওটাকে ভালো মতন ধুয়ে টুয়ে নিয়েছি। এরপরে আমি কয়েকটা ইলিশ মাছের পিস নিয়ে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম, ধরো 5-10 মিনিট। এরপরে যেই পেস্টটা বানিয়েছিলাম সেটা তোমরা সবাই জানো। এর মধ্যে ছিল কাঁচা লঙ্কা, পোস্ত, আর ছিল 2 রকম সর্ষে, সাদা কালো দুটোই আমি নিয়েছিলাম, আর কয়েকটা কাজু বাদাম নিয়েছিলাম, আর সামান্য একটু টক দই। এ কটা জিনিসকেই ভালো মতন একটু জল দিয়ে মিহি পেস্ট বানিয়ে নিয়েছিলাম। যে পাত্রে আমি মাছটা ভাপে বসাবো সেই পাত্রের মধ্যে মাছটা নিয়ে তার মধ্যে যে পেস্টটা বানিয়েছিলাম সেটাও নিয়ে নিলাম, একটু কাঁচা তেল দিয়ে দিলাম, আর অবশ্যই সর্ষের তেল ইউজ করবে, সেটা তোমরা অবশ্যই জানো। আর উপর দিয়ে আমি কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে সামান্য একটু জল দিয়ে বসিয়ে দিয়েছিলাম ভাপে। এবার ভাপে কিভাবে বসিয়েছি সেটাও তোমরা দেখে নাও। তবে ইলিশ মাছের সিজনে কিন্তু ইলিশ মাছ ভাপেটা একবার অবশ্যই বানিয়ে নিও, আর এই পদ্ধতিতে বানিয়েও দারুণ লাগে খেতে। এরপরে ভাপে যখন বসাবো তার আগেও কিন্তু খানিকটা আমি সর্ষের তেল উপর দিয়ে আমি দিয়ে দিয়েছিলাম, আর একটা কড়াইয়ের মধ্যে জল নিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছিলাম, এক টুকরো লেবু ওই জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো এটা দেওয়ার কারণটা আমি আগেও বলেছি, এটা দিলে কি কড়াইয়ের মধ্যে জলের কোনো দাগ পড়ে না। এরপরে দেখো বাটিটা বসিয়ে আমি ঢাকনি দিয়ে ঢেকে, তারপরেও কিন্তু কড়াইটা একটা বড় ঢাকনি দিয়ে ঢেকে আমি চাপা দিয়ে রেখেছিলাম। আর তোমরা জানো ইলিশ মাছ হতে কিন্তু খুব একটা সময় লাগে না, আর এটা হতে কিন্তু 15 থেকে 20 মিনিট টাইম লেগেছিল। তো এই রেসিপিটা হতে হতে কিন্তু তোমরা আমাকে কমেন্টস করে বলো রেসিপিটা তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক, কমেন্টস আর এটা আপনজনদের সাথে শেয়ার করে দিও। রেসিপিটা তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করে দিও, আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বেল বাটনটা টিপে দিও। তাহলে আবার দেখা হবে একটা নতুন রেসিপির সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, এখনের জন্য টাটা।